এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাতিলা শারমিন। যাচ্ছি তার কাছে। শাতিলা, সীমান্তে এবং সংখ্যালঘুদের নিয়ে যা হচ্ছে, বাংলাদেশ কি আহ্বান জানালো? সীমান্তে সংখ্যালঘুদের একটা বিষয়, আর একটা বিষয় আছে যে এরপরে আমরা আরও কিছু পশ্চিমবঙ্গে কিছু ঘটনা দেখেছি, কিছু সিদ্ধান্ত এসেছে পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে। তো সব মিলিয়ে পশ্চিমবঙ্গের যে সীমান্ত অঞ্চলটা, অর্থাৎ ভারত বাংলাদেশের যে সীমান্ত অঞ্চলটা আন্তর্জাতিক, সেই জায়গায়ও কিন্তু এক ধরনের আমরা সংবাদ দেখছি, এক ধরনের সিদ্ধান্ত এসেছে। এবং প্রথমেই আপনাকে আমি জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে আমাদের ধর্মমন্ত্রী অর্থাৎ কথা বলেছেন এই বিষয়গুলো নিয়ে। ধর্মমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্যে কিন্তু ভারতের সঙ্গে যেমন সম্পর্কের বিষয়টি উঠে এসেছে, তেমনি দেশের মধ্যেও আসলে সংখ্যালঘু নির্যাতনের যে কথাগুলো সেগুলো উঠে এসেছে। আমরা একটু মোটা দাগে দেখি। আসলে ওনার যে আহ্বানটা ছিল সেটা হচ্ছে পুরোপুরি এক ধরনের সৌহার্দ্যপূর্ণ আহ্বান। কারণ হচ্ছে তিনি বলতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গে যে মুসলিম নির্যাতন হচ্ছে সেটা বন্ধে সেই দেশের সরকারকে আসলে আহ্বান জানানো হবে। এবং এটা হয়তো বা তিনি সরকারের পক্ষ থেকে এই আহ্বানের ব্যবস্থা বা এই বিষয়ে কথা বলবেন। সরকার হয়তো যে ডিপ্লোম্যাটিক চ্যানেল আছে সেই চ্যানেলে আসলে সেই আহ্বানগুলো জানাবেন। এবং কোনো অজুহাতে দেশের সংখ্যালঘু নির্যাতন নয়, এটা তিনি কঠোরভাবে বলেছেন। কারণ আসলে বাংলাদেশে যে সংখ্যালঘু যারা আছেন তাদের নির্যাতনের ঘটনাগুলো আমরা বারবার দেখেছি ভারতের গণমাধ্যমে খুবই রগরগে আকারে প্রচার হতে। যত ঘটনার যে ব্যাপ্তি, যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর আসলে তথ্য উপাত্তের ধারণা ধরেই কিন্তু এই সংবাদগুলো আমরা দেখেছি এবং সেই সংবাদগুলো আমরা বহির্বিশ্বে ভারতের চোখ থেকে দেখেছি। সেই জায়গা থেকে ওনার কথা যে নতুন সরকার যখন এই দেশে এসেছে কোনো ধরনের সংখ্যালঘু নির্যাতন তার সরকার চায় না। এবং তিনি আরেকটি কথা বলেছেন যেটি আসলে খুবই আবেগপূর্ণ একটি কথা, সেটা হচ্ছে সংখ্যালঘু সুরক্ষা দিতে না পারলে তিনি মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি এটা বোঝাতে চেয়েছেন যে তিনি যেহেতু ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তিনি শুধু সংখ্যাগরিষ্ঠের মন্ত্রী না, তিনি সংখ্যালঘু যারা আছেন তাদেরও মন্ত্রী। অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মের লোক বাংলাদেশে বসবাস করে তাদের সবার সুরক্ষা তিনি দিতে চান এবং সবাইকে সেই আহ্বানটা তিনি জানিয়েছেন। সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত এবং বাংলাদেশ দুদলই। যেমনটি আসলে রাব্বি আপনি শুনছিলেন, সেটি হচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গের যে সিদ্ধান্তটা, নতুন সরকার যে সিদ্ধান্তটা নিল, সেই সিদ্ধান্তর পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু 3 জন মন্ত্রীর আসলে মন্তব্য পেলাম। মোটা দাগে আমি আপনাকে একটু পয়েন্ট করে বক্তব্যগুলার সারাংশ বা ভাবটা নিয়ে আসতে চাই। দেখেন, সীমান্ত এবং তিস্তা ইস্যু আমরা এভাবে বলতে চাচ্ছি, কারণ শুধুমাত্র সীমান্ত নিয়ে ব্যাপারটা না, কারণ নতুন যে পশ্চিমবঙ্গ সরকার এসেছে তার সঙ্গে কিন্তু তিস্তা সমস্যাটা আমাদের সবচেয়ে বড় ইস্যু হয়ে আছে এখনও। কারণ আমরা জানি যখন তৃণমূল কংগ্রেস ছিল তখন কিন্তু বারবার বলা হচ্ছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে তিস্তা সমাধান হচ্ছে না, কারণ পশ্চিমবঙ্গের মমতা দি রাজি হচ্ছে না, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন যখন কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দুই সরকারই আসলো হচ্ছে বিজেপির, তখন আসলে সেই জায়গাতে বাংলাদেশ আশা করছে যে এখানে হয়তো কিছুটা উন্নতি হবে। তাদের মন্তব্যগুলো এরকম ছিল যে সীমান্তে কাঁটাতারকে ভয় পায় না বাংলাদেশ। মন্তব্যটি আসলে পররাষ্ট্র উপদেষ্টার অর্থাৎ হুমায়ুন কবির যেটি বলেছেন যে এইভাবে আসলে কাঁটাতার দিয়ে মানে জনগণের সাথে জনগণের যে যোগাযোগ ভারত বলে আসছে কিংবা বাংলাদেশও চাইছে, সেটা আসলে সম্ভব না। আরেকটি কথা তিনি বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে সম্মানের ভিত্তিতে, যেটা এই বিএনপি সরকার অর্থাৎ নতুন সরকার ক্ষমতা গ্রহণের পরে কিন্তু বারবারই এই কথাটি বলছে যে সবার আগে বাংলাদেশ। আর তিস্তা চুক্তিতে যেটি আমি আপনাকে বলছিলাম, নতুন সম্ভাবনার আশা কিন্তু তারা দেখছেন। তারা বলছেন যে হ্যাঁ, এটাও তো সহজ হতে পারে, তবে সময় তা বলে দেবে। এবার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আসলে যদি সেক্ষেত্রে তো চীনও আগ্রহ দেখিয়েছে তিস্তা ইস্যুতে। হ্যাঁ, এইটা আপনি একটা বড় জায়গা তুলেছেন, আমি সেটাও আপনাকে দেখাতে চাই। সেটা হচ্ছে যে এই যে নিজ সীমান্তে কাঁটাতার দেওয়াটা, এইটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা তাদের একদম অভ্যন্তরীণ বিষয়। কারণ আসলে পশ্চিমবঙ্গ সরকার যদি তার নিজেদের সীমান্তে কাঁটাতার দেয়, বাংলাদেশের আসলে এখানে কিছু বলা নেই। কিন্তু তিনি এটি সতর্ক করেছেন যে সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষায় সজাগ রয়েছে বিজিবি, অর্থাৎ সীমান্তরক্ষী যে বাহিনী কেন্দ্রীয় সরকারের সঙ্গে। অর্থাৎ তিনি যেটি বোঝাতে চেয়েছেন যে কেন্দ্রীয় সরকারের সঙ্গেই আসলে যোগাযোগটা থাকবে, রাজ্য সরকারের সাথে আসলে একটা সভরিন এন্টিটি হিসেবে
বাংলাদেশের যোগাযোগের বড় কথা না, সে তো কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে। আর চীনের প্রসঙ্গটি আমি প্রশ্নটার উত্তর দিতে চাই, সেটি হচ্ছে 6 মে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ছিল। সেই বৈঠক শেষে কিন্তু আমরা একটা যৌথ বিজ্ঞপ্তি পেয়েছি। এই যৌথ বিজ্ঞপ্তিতে তিস্তা প্রসঙ্গ এসেছে এবং সেই তিস্তা প্রসঙ্গে বাংলাদেশ যে আমাদের যে তিস্তা প্রকল্পটি আছে সেই প্রকল্পে আসলে অর্থায়নের কথা বলেছে। চীন সেখানে, চীনের এক্সিম ব্যাংক সেখানে অর্থায়নের কথা বলেছে, যদিও প্রক্রিয়াটি দীর্ঘ। এইটা আসলে এখনকার তিস্তা প্রকল্পের মোটামুটি আপডেট বলতে পারেন। শাতিলা, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতা, বাংলাদেশের যে আহ্বান, একই সাথে তিস্তা চুক্তি নিয়ে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাতিলা শারমিন।